তুমি কি মুখে মুখে গণিত সমাধান করতে চাও? তাহলে এই ভিডিওটি তোমার জন্য। তার আগে চলো একটি মজার গল্প শুনি। একজন নাবিকের কাছে গিয়ে যদি তুমি শিখতে চাও বিমান কিভাবে চালানো যায়, তাহলে তুমি কতটুকু ভালো চালক হতে পারবে? আশা করছি উত্তর তোমার নিজেরই জানা। ঠিক সেরকম যদি তুমি অঙ্কে ভালো হতে চাও, তোমাকে সবার প্রথমে যে কাজটা করতে হবে, ঠিক তুমি যেমন ভালো হতে চাও ওরকমই একজন টিচার তোমাকে চয়েস করতে হবে, তাহলে তুমি অঙ্কে ভালো করতে পারবে। অনেক পরিচিত ও সত্য একটা কথা একবার মনে করি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অর্থাৎ অভ্যাস একজন মানুষকে নিখুঁত করে তোলে। এই প্র্যাকটিসের সাথে ম্যাথের কিন্তু একটা সম্পর্ক আছে। কেমন সম্পর্ক? ঠিক তরকারির সাথে লবণের যেমন সম্পর্ক। অর্থাৎ তরকারি যতই ভালো হোক, যদি সেখানে লবণ পরিমাণ মতো না দেওয়া হয়, তাহলে কী হবে? তরকারিটা নিখুঁত হবে না। ঠিক অঙ্ক তুমি যতই ভালো বোঝো না কেন, প্রতিদিন যদি তুমি পারফেক্টভাবে প্র্যাকটিস না করো, তাহলে অঙ্কে কখনো তুমি ভালো নাম্বার অর্জন করতে পারবে না। তাহলে তোমাকে কী করতে হবে? অঙ্ক প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, তাহলে তুমি অঙ্কে ভালো করতে পারবে। এবার আমরা আসি অঙ্কের সিলেবাস সম্পর্কে। যে কোনো জব পরীক্ষা হোক না কেন, অঙ্কের সিলেবাস কিন্তু একই। তবে এক একটা পরীক্ষার জন্য এক একটা টপিকস বেশি গুরুত্বপূর্ণ। তাই আমরা যেহেতু সামনে 19তম নিবন্ধন রয়েছে, সে 19তম নিবন্ধনের জন্য গণিতের প্রিপারেশন নেব। তাই কালকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হবে কোন টপিকসগুলো নিবন্ধনের জন্য বেশি গুরুত্বপূর্ণ, এবং সেই টপিকসগুলো ধরে ধরে আমরা বেসিক থেকে শুরু করে বিগত বছর প্রশ্ন থেকে শুরু করে এবং 19তম নিবন্ধনে ঠিক কীভাবে প্রশ্ন আসতে পারে সেগুলো শিখব। এভাবে প্রত্যেকটা টপিক ওয়াইজ অঙ্কের উপরে ক্লাস করতে চাইলে আমার সাথে আপনাদেরকে যুক্ত হতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।